আমার প্রেম সারা জীবনই চলে। প্রেম ছাড়া কি মানুষ বেঁচে থাকে? আপু কালকে দেখেছি তারেক রহমান ওনার কন্যাকে নিয়ে বনলতা এক্সপ্রেস না না, এটা ভুল নিউজ। আমি এটা নিয়ে কথা বলবো না। আপনি কি শিওর যে সে বনলতা এক্সপ্রেস দেখেছেন? তারেক রহমান ছবি রেখেছেন তার মেয়েকে নিয়ে, সো এটা আমাদের সিনেমা বা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক। সিনেমা নিয়ে চিন্তা ভাবনা, আমি তো সিনেমা করছি, যাচ্ছি, আবার করছি। সো আমার 3টে ছবি অলরেডি ডান, রিলিজ হবে। এই তো আর প্রেম শুরু করে দিল, খুব দুঃখজনক। আমার প্রেম সারা জীবনই চলে। প্রেম ছাড়া কি মানুষ বেঁচে থাকে? আমাকে নিয়ে রেগুলারই নিউজ হয় প্রেম নিয়ে। কিছুই বলবো না। আমরা যখন শুটিংয়ে যাই, আমি তো এটা বললাম, তখন আমাদের মানে অরিজিনাল যেমন গোল্ড এগুলো পরে যাওয়া যায় না, বা অরিজিনাল ব্র্যান্ডেড জিনিস ইউজ করা যায় না। তখন আমরা এগুলো ইউজ করতে পারি। আর যারা অরিজিনাল ব্র্যান্ড এফোর্ড করতে পারে না, তারা অবশ্যই চানাওয়ালে চলে আসবেন। আপু কালকে দেখেছি তারেক রহমান ওনার কন্যাকে নিয়ে বনলতা এক্সপ্রেস। না না, এটা ভুল নিউজ। আমি এটা নিয়ে কথা বলবো না। আপনি কি শিওর যে সে বনলতা এক্সপ্রেস দেখেছেন? আমি সেটাই জানি, তারেক রহমান ছবি রেখেছেন তার মেয়েকে নিয়ে, সো এটা আমাদের সিনেমা বা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ সাইন। আমাদের আর্টিস্টদের অনেক মোটিভেশন দেয় এই জিনিসটাতে, এবং আমাদের মানে ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো। সো আমি চাই যে সে শুধু ইংলিশ সিনেমা দেখতে গেছিলো, সে বাংলা ছবিগুলো দেখুক এবং আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করুক। দেখেন, প্রতিটা গভর্নমেন্ট আসে, সবাই বলে সিনেমা নিয়ে কাজ করবে, ডেভেলপ করবে, আগে অনেক কথা বলে, পরে দেখে যে সিনেমা নিয়ে কিছুই করে না। সো আমি চাই অনেক বেশি সিনেপ্লেক্স হোক, অনেক মানুষ সিনেমা দেখতে চায়, তারা হল ভালো না বলে দেখতে যেতে পারে না। সো সেটা গভর্নমেন্ট থেকে হোক, এটা আমি তারেক রহমান স্যারের কাছে অনুরোধ করবো। সিনেমা নিয়ে চিন্তা ভাবনা, আমি তো সিনেমা করছি, যাচ্ছি, আবার করছি। সো আমার 3টে ছবি অলরেডি ডান, রিলিজ হবে। এই তো অবশ্যই শীঘ্রই কুরবানি ঈদে। সেটা কুরবানি ঈদে আসবে, সেটা আসে নাই ইলেকশনের কারণে। আমাদের যে দেশের বাইরে যাওয়ার কথা ছিল, সরি, আমাদের কোরিওগ্রাফারের টেকনিক্যাল ইস্যু ছিল, জন্য আসতে পারিনি, দ্যাটস ওয়াই। বর্তমান এই তো সিনেমার কাজ নিয়ে লঞ্চিংয়ের। স্পেশালি আরেকটা কথা বলবো যে আমার একটা ক্লিনিক আছে, আপনারা জানেন, হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক। যারা চায়না মল থেকে প্রোডাক্ট কিনবে, তারা অবশ্যই হ্যাভেন ডেন্টালে যে শো করবে যে আমি চায়না মল থেকে এটা কিনেছি, আমরা অবশ্যই তাদেরকে 50% ডিসকাউন্ট দিয়ে দিব। কিন্তু ফার্স্ট চায়না মল থেকে পারচেস করতে হবে, দেন আমার হ্যাভেন ডেন্টালে গেলে আমার দেখা অবশ্যই পাবে, কিন্তু ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। চায়না মলের নাম বলে আপনি 50% ডিসকাউন্ট। ইয়া, অফ কোর্স। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।